ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফাইন্যান্স কোচ সাইফুল। তো ফাইন্যান্স কোচ সাইফুল চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে, আমরা সকলে জানি রেপো রেট বৃদ্ধি পেয়েছে। তো রেপো রেট রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করেছে। তো রেপো রেট বৃদ্ধি হওয়ার ফলে আমাদের কী হতে চলেছে, আমাদের যেটা ইএমআই দিতাম আমরা, আমাদের যেটা আগের ইএমআই ছিল সেটা কিন্তু আমাদের বেড়ে গেছে, ঠিক আছে। তো কোন কোন ব্যাঙ্ক আমরা প্রথমত দেখে নেব, যে 6টা ব্যাঙ্ক কিন্তু ইএমআই বাড়িয়েছে, দিতে হবে আরও বেশি ইএমআই। 24 ঘন্টার মধ্যে সুদের হার বাড়ালো 6টা ব্যাঙ্ক। তার আমরা প্রথমে দেখে নেব কোন কোন ব্যাঙ্ক মানে সুদের হার বাড়িয়েছে। দেখুন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রেট বাড়ানোর পথে হেঁটেছে রিজার্ভ ব্যাঙ্ক। মে মাসে রিজার্ভ ব্যাঙ্কের তরফে 0.40% রেপো রেট বৃদ্ধি করা হয়। এরপরে একবার জুনে অনুষ্ঠিত হয়, ফলে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট একবার আমাদের মে মাসে রেপো রেট বৃদ্ধি পেয়েছে 0.40 মানে 40%, এবং 0.40 মানে হচ্ছে 40 পয়সা, এবং পরের বারের রেপো রেট বৃদ্ধি 0.50, ঠিক আছে। এবার আমাদের আইসিআইসিআই ব্যাঙ্ক তরফ থেকে যে নিউজটা এসেছে সেটা আমরা দেখে নেবো। আইসিআইসিআই ব্যাঙ্ক আমরা সকলে জানি, আইসিআইসিআই ফুল ফর্ম আমরা সকলে জানি, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো আইসিআইসিআই ব্যাঙ্কের তরফ থেকে কী বলা হয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক আরবিআই এর ঘোষণার পরে দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক লোন গ্রাহকদের জন্য খারাপ খবর দিয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক বেঞ্চমার্ক ঋণের হার 0.50% বাড়িয়ে 8.60% করা হয়েছে। 8ই জুন থেকে এই বর্ধিত হার কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। তখন সকলেই বলে দিচ্ছি, যদি আপনার কোনো লোন থেকে থাকে তো রেপো রেট বৃদ্ধি পেয়েছে, এবার আপনার ইএমআইটা বাড়বে। তো প্রথম সারির যদি ব্যাঙ্ক ভাবা যেতে পারে আইসিআইসিআই, এইচডিএফসি। তো প্রথমে আইসিআইসিআই কী বলেছে, আইসিআইসিআই ব্যাঙ্ক যেই ইএমআইয়ের যে বেঞ্চমার্কটা, আইসিআইসিআই ব্যাঙ্কের বেঞ্চমার্ক ঋণের হার 0.50% বাড়িয়ে 8.60% করেছে। এবারে আমরা জেনে নেব ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদা কী করেছে, ব্যাঙ্ক অফ বরোদা রেপো রেট লিঙ্ক বাড়ানোর পথে ব্যাঙ্ক অফ বরোদা রেপো লিঙ্কড লেন্ডিং রেট বাড়ানোর ঘোষণা করেছে, ফলে এই হার বেড়েছে 7.40%। বৃহস্পতিবার ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে 9ই জুন থেকে কার্যকর করা হবে। এবারে আমরা জেনে নেব পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রেপো রেট লিঙ্কড রেট আরএলআরআর বাড়িয়েছে। এই দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ঠিক আছে। আমরা যদি প্রথমে পাবলিক সেক্টর ব্যাঙ্কের কথা বলি, প্রথমে আসবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ মানে ভারতীয় স্টেট ব্যাঙ্ক, তারপরে আসবে কিন্তু পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের তরফে কত করা হয়েছে, সেম আরএলএলআর মানে হচ্ছে রেপো লিঙ্কড লেন্ডিং রেট, এখানে 704 করা হয়েছে। পিএনবির বর্ধিত সুদহার 9ই জুন থেকে কার্যকর করা হয়েছে। আবারও বলে দিচ্ছি যে পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক। সেখানে কি করা হয়েছে, সেখানে এই ব্যাঙ্কের আরএলআরআর বাড়িয়েছে 7.40%। পিএনবির বর্ধিত সুদের হার হয়েছে 9 জুন থেকে কার্যকর হবে। এবার জেনে নিলাম আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সুদের হার বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। রেপো ভিত্তিক ঋণের হার আরবিএলআর রেপো ভিত্তিক ঋণের বাড়িয়ে 7.7% করা হয়েছে। ব্যাংকের তরফে একথা জানানো হয়েছে। আবারও বলে দিচ্ছি যে আমরা জেনে নেব পিএনবির কথা। পিএনবি মানে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এটি মানে যদি অ্যাকর্ডিং টু র্যাঙ্ক ভাবা যায়, তাহলে আমাদের প্রথমে আসবে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্বিতীয় আসবে আমাদের পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এবার আমরা জেনে নেব ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সুদের হার বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। রেপো ভিত্তিক ঋণের হার আরবিএলআর বাড়িয়ে 7.7% করা হয়েছে। ব্যাংকের তরফে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট 4.9% বাড়ানোর পরে তারা সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবারে আমরা জেনে নেব মানে ভারতে যদি সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক বলা যেতে পারে, সেটাও একটা এইচডিএফসি হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল কর্পোরেশন। এদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি সুদের হার বৃদ্ধি করেছে। যদিও আরবিআইয়ের ঘোষণার আগে এই ব্যাঙ্কে সুদের হার বাড়িয়েছিল, যদিও আরবিআই ঘোষণার আগে আবার বলে দিচ্ছি যে এই ঘটনার এইচডিএফসি তরফে পাওয়া গেছে। এবার জেনে নেব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আইওবি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ককেও নিজেদের সুদের হার বৃদ্ধি করেছে। রেপো লিঙ্কড লেন্ডিং রেট আরএলআরআর 7.7% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রেপো লিঙ্কড লেন্ডিং রেট 7.7% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 10ই জুন থেকে এই সুদের হার কার্যকর হয়েছে বলে জানানো গিয়েছে। তো আমরা জেনে নিলাম যে রেপো রেট কী। রেপো রেট মানে হচ্ছে আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে কোনো ব্যাঙ্ক যদি লোন নেয় সেটাকে রেপো রেট বলা হয়। তো আপনাদেরকে বেশি করে ইএমআইটা গুনতে হবে বা ইএমআই দিতে হবে। সকলের কাছে রিকোয়েস্ট